ভেন্ডি বা ঢ্যাঁড়স দেখতেই পাচ্ছেন গরমে একদম কম মশলায় বানিয়ে ফেলুন, টেস্টি ভাত রুটি যার সঙ্গে খাবেন একদম 10 মিনিটে রেসিপিটা রেডি হয়ে যাবে। এইভাবে ভেন্ডি বানালে নাল নালও হবে না, একদম মুখরোচকভাবে, অথচ এই ভেন্ডিটা আপনার বেশ পরিবেশন করতে দারুণ লাগবে। চলুন যেভাবে বানিয়েছি আর চটজলদি 10 মিনিটে যদি গরমের দিনে রেসিপিগুলো বা সারা বছর বানিয়ে ফেলতে পারেন, সময়ও অনেকটা বেঁচে যায় আর ডিলিশিয়াস হলে তো আর কোনো কথাই নেই। ভেন্ডিগুলো ধুয়ে ড্রাই করে নিয়েছি বন্ধুরা, এরকম কচি কচি ভেন্ডি কিছুটা নিয়ে নিলেই হলো। এইরকম ভেন্ডি বা ঢ্যাঁড়সের ফুল ছিল সেটা ফেলে দিলাম। ব্যাস বন্ধুরা, এবার কেটে রেডি করে নিয়েছি। দেখুন ঠিক 1 থেকে 1.5 গাঁট মাপের ভেন্ডিগুলো কেটে নিন আপনাদের ইচ্ছা মতো, ছোটো বড়ো যেরকমই হোক কাটলেই হলো। এতক্ষণে কড়াটা বসিয়ে দিয়েছি, একটু সর্ষের তেলটা বেশ ভালো করে গরম করে নিলাম। প্রথমে 1/2 টিস্পুন কালো জিরে যোগ করলাম, একটু গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা চিড়ে যোগ করে দিলাম, এটা কেবল স্মেল নিয়ে আসবে। এবার ঢ্যাঁড়সগুলো যোগ করে দিন, ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু নাড়তে থাকুন বন্ধুরা। এখন কোনো মশলা বা এই ক্ষেত্রে লবণ কিছুই দেবেন না, তাহলে কিন্তু নালটা বেরিয়ে আসবে। এইভাবে চাপা দিয়ে ধীরে ধীরে 2-4 মিনিট ভাজুন। দেখুন ভেন্ডি যেহেতু সহজেই হয়ে যায় আর আস্তে আস্তে ভেন্ডিটা প্রসেসিং হতে থাকবে। দেখুন যখন বেশ কিছুটা এরকম চাপা দিয়ে দিয়ে ভাজবেন হয়ে যাবে, তখন এবার লবণটা যোগ করুন। এখন কিন্তু ভেন্ডিটা 50% হয়ে এসেছে, আর লবণ দিলে আরেকটু হয়ে যাবে। এই সময় 1 টিস্পুন মাপে জিরে গুঁড়ো যোগ করে দিন। জিরেটা কিন্তু ভেন্ডি ড্রাইয়ের সঙ্গে ভাজা ভাজা বেশ মশলার স্মেলটা, কাঁচা ভাবটা চলে যাবে। এইভাবে চাপা দিন আর একটু করে নেওয়ার পরেই 2-1 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে ভেন্ডিটা। দেখুন হয়েই গেছে প্রায়। ব্যাস বন্ধুরা, শেষ পর্যায়ের জন্য আমি প্রথমে 1 টিস্পুন মাপের এইরকম 2 টিস্পুন দই নিয়েছি, টক দই। এই দই দিয়ে রেসিপিটা করলে বেশ মুখরোচক হয় আর অন্যরকম স্বাদ নিয়ে আসে। ভেন্ডিটা একটু যখন এইরকম হয়ে এসছে তখন আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। এইবার যোগ করে দেব মশলা হিসাবে 2টো কাঁচা লঙ্কা। এখনই যোগ করে দেব মিক্সিতে ফেটিয়ে নেওয়া দইটা, চামচ দিয়ে একটা কাপের মধ্যেও ঘুরিয়ে নিতে পারেন দইয়ের ঘোলটা। এবার যোগ করে নিন বন্ধুরা। হয়ে যাওয়া ভেন্ডির মধ্যে বেশিক্ষণ সময় লাগবে না, এইভাবে একটু হতে দিন। আমি কালারের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। গরমে একটু হালকাই রেসিপিটা করেছি, পারলে কাঁচা লঙ্কা যদি ঝাল খেতে চান বেশি করে দেবেন। লবণের ভাগটা দেখে নেবেন, কিন্তু চিনি একদমই ব্যবহার করবেন না টক সাথে। যদি খেতে চান আপনাদের টেস্ট অনুযায়ী তাহলে সামান্য যোগ করুন, আর সামান্য দইয়ের পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিন। ব্যাস বন্ধুরা, এই 1 কাপ কি 1/2 কাপ জলে পুরো ভেন্ডিটা 2-1 মিনিট চাপা দিয়ে করে নিন বন্ধুরা। দেখুন কোনো নাল হবে না, এরকম রেসিপিটা কতটা ড্রাই অথচ সেদ্ধ হয়ে যাবে। অনেকে নালটা পছন্দ করেন না। এইভাবে যখন হয়ে আসবে সামান্য একটু কর্নস্টার্চ বা ময়দা গুলে 1 টিস্পুনের বেশি কিন্তু নয় যোগ করে দিন, আর একটুখানি ফুটিয়ে গ্রেভিটা ঘন করে নিন বন্ধুরা। এই পর্যন্ত তো হয়েই গেল। যখন ভেন্ডিটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, আর দেখুন কতটা ডিলিশিয়াস। এই জলটা একটু ড্রাই করে নেব। যখন হয়ে এসছে তখন 1/2 টিস্পুন মাপের গরম মশলা যোগ করে দিলাম বন্ধুরা। এইবার ভালো করে নাড়িয়ে নিন, নিয়ে আস্তে ধীরে এইবার ঘুরিয়ে ফিরিয়ে চাপাটা দিয়ে দিলেই হলো আপনার ভেন্ডির রেসিপিটা বন্ধুরা রেডি। যাবেন না বন্ধুরা, এরকমভাবে ভেন্ডি বানিয়ে নিন স্বাস্থ্যকর উপায়ে, কম মশলায়, গরমের দিনে যা সুস্বাদু। এইভাবে আমার তো রেসিপিটা হয়ে গেল বন্ধুরা। কেমন হয়েছে জানান, ভালো লাগলে আমার সঙ্গে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখতেই পেলেন নরম তুলতুলে ভেন্ডি, গালে দিলে মিলিয়ে যাবে। আমি তো গরম গরম পরিবেশন করে দিলাম, ধোঁয়া উঠছে। তাহলে বানিয়ে ফেলুন বন্ধুরা। সামান্য উপকরণ একটু দই দিলেই যদি রেসিপিটা এত সুন্দর হয় আর হজমের সহায়ক হয়, তাহলে আর না বানানোর কী আছে। তো গরম ভাত রেডি, তার সঙ্গে উচ্ছে ভাজা, আর নিয়েছি অন্যান্য রেসিপির মধ্যে সামান্য পরিমাণে, দেখুন যেগুলো না হলেই নয়, গরমের দিনে একটু চাল কুমড়োর তরকারি। এগুলো কিন্তু সত্যি অনেকটা হজমের সহায়ক করে। আলু ভেজে নিয়েছি চৌকো চৌকো করে বন্ধুরা। এই আলু ভাজা কিন্তু দারুণ টেস্টি। ব্যাস, আর এর সঙ্গে যেগুলো থাকে আমি একটু ডাল করে নিয়েছি, সেদ্ধই, ঘি আর লবণ দিয়ে, আর ডিমের ঝাল বন্ধুরা। তাহলে আমার রেসিপি এই পর্যন্ত। আর টক দইটা তো নিয়েই নিয়েছি, গরমের লু থেকে রক্ষা পেতে মাঝে মাঝে টক দইটা খান, আর পাঁপড় ভাজা। আজ তাহলে আসি বন্ধুরা, বানিয়ে ফেলুন এইরকম নিরামিষ আমিষ যেভাবেই খান। আর এই উপকরণগুলো সবই হেলদি, হালকাভাবে বানানো। প্রত্যেক দিন তো আর রিচ খাওয়া যায় না, মাঝে মাঝে এইরকম থালি করেই নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আসি, আবার দেখা হবে।